আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের তেহারি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে আমি গরুর মাংসের তেহারি রান্না করার জন্য মাংসটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর তেহারের জন্য মাংসটাকে ছোট করে টুকরা করে কেটে নিতে হয়। এখন আর সরিষার তেলে রান্না করব গরু মাংসের তেহারি। আর সরিষার তেলে রান্না করলে তেহারিটা ভালো হয় খেতে। তো এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিব প্রথমে আমি টক দই 1 কাপ। এখানে আছে আমার 1.5 কেজি গরুর মাংস আর পোলাও চাল 1 কেজি নিয়েছি। দিব 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। আর তেহারি রান্না করার জন্য জিরা আর শুকনো মরিচের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে তেহারি হবে না, হয়ে যাবে বিরিয়ানি। এই দুইটা জিনিস দেওয়া যাবে না তেহারির মধ্যে। আদা রসুন লবণ দেব 1.5 চামচ। আর তেহারির মশলা আমি বানিয়ে নিয়েছি এখানে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, এই 4টে জিনিস গুঁড়ো করে নিয়েছি। এই গরম মশলাটা দিয়ে দিব। তেহারি রান্না করার জন্য আমি একটা গরম মশলা বানিয়ে নিয়েছি। এখানে জয়ফল, জয়ত্রী, এলাচ, লং না ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা অবশ্যই দিতে হবে, জয়ফল জয়ত্রী দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তেহারি রান্না করার জন্য পাতিলে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তার কালার করে ভেজে নিব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর তেহারি রান্না করার জন্য তেলটা একবারে দিয়ে দিতে হবে। আমি সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করব। পেঁয়াজটা বেরেস্তার কালার করে ভেজে নিব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দেবো কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লং দিয়ে ভেজে নিব পেঁয়াজের সাথে। পেঁয়াজটা বেরেস্তার কালার করে ভেজে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো পাই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর মরিচটা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি ঝালের জন্য। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাংসের থেকে যে পানিটা করবে এই পানি দিয়েই মাংসটা রান্না করে নেব। মাংসটা রান্না খাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন মাংসটা রান্না করে নেব। তেহারি রান্না করার জন্য নিয়েছি আমি সুগন্ধি, চিনি গুঁড়া, পোলাওর চাল। চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। রেখে পানি ঝরিয়ে নিব। পোলাওর চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে দেখাবো। আমার মাংসটা রান্না হয়ে গেছে আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। মাংসটা রান্না হয়ে গেছে, নিচে কোনো পানি নেই, তেল ভেসে উঠছে। আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা আপনার চাইলে তুলে আলাদা রেখে দিয়ে চালটা ভেজে নিতে পারেন। মাংসটা তুলে চালটা এই তেলেই ভেজে নিতে পারেন। তো আমি চালটা তুলে নিব না, মাংসটা তুলে নিব না, আমি চালটা দিয়ে মাংসের সাথে নিব। তো আমি ভালো করে ভিজে নিয়েছি চালটা মাংসের সাথে। এখন দিয়ে দিব পানি। আমার এখানে যতটুকু চাল আছে তার ডবল পানি দিব। তো আমার এখানে 2 মগ চাল আছে, আমি 4 মগ পানি দিব। আর এখানে গুঁড়ো দিলে পানি কম দিলে হবে না। আর যদি তরল দুধ দেয়, যতটুকু তরল দুধ দিব ততটুকু পানি কম দিব। হাফ মগ পানি কম দিব, হাফ মগ পানি দুধ দিব। তো আমি ভালো করে ভেজে নিয়েছি চালটা। তো
চালটা আমি ভালো করে মাংসের সাথে ভেজে নিয়ে এসেছি। এখন দিয়ে দেবো পানি। তো এখানে পানি দেবো আমি 4 মগ। সাড়ে 3 মগ পানি দিয়েছি, আর হাফ মগ দিব দুধ। হাফ মগ দিব দুধ। আর এখানে দুধ দিলে, তরল দুধ দিলে পানিটা কম দিতে হবে, আর গুঁড়া দুধ দিলে পানি কম দেওয়া লাগবে না, ডবল দিলে হবে চালের। তো নিয়েছি আমি এখানে ফুটন্ত গরম পানি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো পানি দিয়েছি, দুধ দিয়েছি, দিব কয়েকটা কাঁচামরিচ, দিব 1 চামচ কেওড়ার জল। আর এই কেওড়ার জলটা দিলে ফ্লেভারটা ভালো আসে, অবশ্যই কেওড়ার জলটা দেওয়ার চেষ্টা করবেন। বরফ এসে গেছে, নাড়াচাড়া দিয়ে পানিটা একটু টেনে গেলে ঢেকে দিব। মাংস সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়েছিলাম মাংসের জন্য, এখন পোলাওয়ার জন্য লবণ দেবো 1 চামচ। লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। পানিটা টেনে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিডিয়াম থেকে লো জালে আধা ঘন্টা দমে রেখে দেখাবো কেমন হয়েছে আমার তেহারিটা। একটা তার উপর বসিয়ে আমি তেহারিটা দমে রেখে দেবো মিডিয়াম থেকে লো জালে। 20 মিনিট পর দেখাবো কেমন হয়েছে আমার তেহারিটা। তো চালটা আমি ভালো করে মাংসের সাথে ভেজে নিয়ে এসেছি। এখন দিয়ে দেবো পানি। তো এখানে পানি দেবো আমি 4 মগ। সাড়ে 3 মগ পানি দিয়েছি, আর হাফ মগ দিব দুধ। হাফ মগ দিব দুধ। আর এখানে দুধ দিলে, তরল দুধ দিলে পানিটা কম দিতে হবে, আর গুঁড়া দুধ দিলে পানি কম দেওয়া লাগবে না, ডবল দিলে হবে চালের। তো নিয়েছি আমি এখানে ফুটন্ত গরম পানি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো পানি দিয়েছি, দুধ দিয়েছি, দিব কয়েকটা কাঁচামরিচ, দিব 1 চামচ কেওড়ার জল। আর এই কেওড়ার জলটা দিলে ফ্লেভারটা ভালো আসে, অবশ্যই কেওড়ার জলটা দেওয়ার চেষ্টা করবেন। বরফ এসে গেছে, নাড়াচাড়া দিয়ে পানিটা একটু টেনে গেলে ঢেকে দিব। মাংস সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়েছিলাম মাংসের জন্য, এখন পোলাওয়ার জন্য লবণ দেবো 1 চামচ। লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। পানিটা টেনে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিডিয়াম থেকে লো জালে আধা ঘন্টা দমে রেখে দেখাবো কেমন হয়েছে আমার তেহারিটা। একটা তার উপর বসিয়ে আমি তেহারিটা দমে রেখে দেবো মিডিয়াম থেকে লো জালে। 20 মিনিট পর দেখাবো কেমন হয়েছে আমার তেহারিটা। 20 মিনিট দমে রাখার পর দেখাবো সরিষার তেলের তেহারিটা কেমন হয়েছে। তো ঢাকনাটা তুলে দেখাবো। তো তেহারিটা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। একটা ভাতের সাথে, গায়ের সাথে একটা ভাত লেগে যায়নি, ঝরঝরা হয়েছে, দেখতে পারছেন। তো হয়ে গেল আমার তেহারি রান্না। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর সরিষার তেলে রান্না করলে খেতে ভীষণ মজার। আর রান্না করে খাবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।